স্পন্দন সর্বস্তরের মানুষের হৃদয় আত্মার সম্রাট মুকুটহীন রাষ্ট্রনায়ক বাংলার জিন্দ শাহজালাল আল্লামা মামুনুল হক السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. صدق الله العظيم. ফরিদপুর ৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থনে আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত মাটিও মানুষের নেতা, জননন্দিত জনদরদী নেতা মাওলানা মিজানুর রহমান মোল্লা, উপস্থিত অন্যান্য কেন্দ্রীয় জেলা ও স্থানীয় দায়িত্বশীল সর্বস্তরের নেতাকর্মী ও ফরিদপুর ৪ সংসদীয় আসনের এলাকাবাসী, আমি সর্বপ্রথম আজকের এই বিশাল জনসভাকে ধন্যবাদ জানাই যে আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আজকে ফরিদপুর ৪ আসনে রিকশা মার্কার প্রার্থী এবং এই প্রতীককে সমর্থন জানিয়ে যে অভূতপূর্ব ভালোবাসা আপনারা প্রকাশ করেছেন, এটা এই এলাকার মানুষের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আজকের এই সমাবেশ প্রমাণ করে ফরিদপুর ৪ আসন মিজানুর রহমান মোল্লা এবং রিকশা মার্কার জন্য একটি অপরাজেয় ঘাঁটিতে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের একটি ঐতিহাসিক বাক বদলের মুহূর্তে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে দেশপ্রেমিক ও ইসলামিক 11টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11টি দলের এই ঐক্য, এটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঐক্য গঠন করা হয়েছে কোন ব্যক্তির, কোন একক নেতার, কোন একটি দল অথবা একটি জোট অথবা একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য নয়, বরং এই ঐক্য গঠন করা হয়েছে বাংলার 18 কোটি মানুষকে তাদের প্রাপ্য ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা দেখেছি আমার দেশের মানুষ, তারা অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক কষ্ট করে এই দেশটাকে তারা গড়ে তুলেছে। বারবার আমাদের মানুষকে, এদেশের জনগণকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এদেশের মানুষকে মজলুম হয়ে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছে। এদেশের মানুষ একবার ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের অধিকার আদায় করার চেষ্টা করেছে। কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে দিল্লির আধিপত্যকে খর্ব করার জন্য বাংলার মানুষ তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে। খান পাঠানদের পিন্ডির গোলামীর জিন্দে বিচ্ছিন্ন করার জন্য
এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তিনটি বিদেশি আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করার পর লাল সবুজের এই স্বাধীন বাংলার পতাকা বাংলার আকাশে উড্ডীন হয়েছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ২১৪ বছরের সংগ্রাম যখন সফলতার দ্বার প্রান্তে, বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল, এক বুক আশা নিয়ে বাংলার মানুষ অপেক্ষার প্রহর গুনছিল যে এখন আর ব্রিটিশ বেনিয়ারা নয়, এখন আর কলকাতা দিল্লির দাদাবাবুরা নয়, এখন পিন্ডির খান পাঠানরা নয়, এখন বাংলাদেশের স্থানীয় শাসক গোষ্ঠী বাংলার মানুষকে শাসন করবে, ইনসাফের শাসন উপহার দিবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর থেকে আজ ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। এদেশ যারা শাসন করেছে বাংলার মানুষের সেই ন্যায় এবং ইনসাফের শাসনের স্বপ্ন আজও পূরণ হয়নি। ৫৪ বছর ধরে দেশের মানুষের সাথে শাসনের নামে শোষণ করা হয়েছে। ৫৪ বছর ধরে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসের নামে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ৫৪ বছর ধরে দেশের মানুষ মেহনত করে, পরিশ্রম করে, তিল তিল করে দেশের উন্নয়নের জন্য সম্পদ জমা করেছে। আমি বলি, আমার দেশের মানুষ প্রতিটি সেক্টরে অনেক পরিশ্রম করে। প্রতিদিন দেখবেন কৃষির মাঠে আমার কৃষক বাবারা ভাইয়েরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মাঠে সোনার ফসল ফলায়। আমাদের শ্রমিকরা কল কারখানা, মিল, ফ্যাক্টরিতে তারা অক্লান্ত পরিশ্রম করে উৎপাদন করে। এমনকি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আমার বোনেরা, আমার মেয়েরা তারা একদিকে সংসার সামাল দিয়ে আরেকদিকে পরিবারের হাল ধরবার জন্য গার্মেন্টস গুলোতে গিয়ে তারা কাজ করে, তারা পয়সা উপার্জন করে এবং সেখান থেকেই তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে। মজদুররা, রিক্সাওয়ালারা মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে ঘাম ঝরানো পয়সা উপার্জন করে, টাকা উপার্জন করে। প্রবাসে যায় আমার দেশের সোনার যুবকেরা, সেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, তারা ৮ ঘন্টার বদলে ১০ ঘন্টা, ১২ ঘন্টা, ১৪ ঘন্টা ওভার টাইম করে রক্ত পানি করে পয়সা উপার্জন করে বাংলাদেশে পাঠায়। নিজের পরিবার একটু ভালো থাকবে, দেশটা উন্নতি হবে, এই এক স্বপ্ন তাদের। যারা ব্যবসায়ী, ব্যক্তিগত উদ্যোগে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা, তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তারা তাদের এক একটা ব্যবসা প্রতিষ্ঠান দান করায়। সেখানে সাধারণ মানুষের কর্মসংস্থান তৈরি হয়, দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি হয়। এদেশের ব্যবসায়ীরা ব্যক্তিগত উদ্যোগে বড় বড় শিল্প কলকারখানা গড়ে তুলেছে, যেখানে হাজার হাজার আমার বাংলার দরিদ্র জনগোষ্ঠীর, শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি হয়েছে। এইভাবেই আমার দেশের প্রতিটি সেক্টর থেকে, কৃষক ফসলের মাঠ থেকে, শ্রমিক তার শ্রমের কারখানা থেকে, মজদুর তার মজদুরির মাঠ থেকে, ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে, মিল কলকারখানাগুলো তাদের কারখানা থেকে, প্রবাসীরা প্রবাস থেকে ঘাম আর অশ্রু দিয়ে, রক্ত দিয়ে তারা পয়সা উপার্জন করে দেশে পাঠায়। আর দিন শেষে মেহনতি মানুষের তিল তিল করে রক্ত পানি করা উপার্জিত এই পয়সা শাসক গোষ্ঠী, চাটার দল চেপে সব খেয়ে শেষ করে দেয়। তারা দুর্নীতি করে দেশ থেকে টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া করে, সেখানে তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করে। আর আমার বাংলার দুঃখী মানুষ তারা এভাবেই দারিদ্র সীমার নিচে, দারিদ্রের কাছাকাছি জর্জরিত হয়, মানবেতর জীবন যাপন করে। এইভাবেই চলছে দশকের পর দশক, এভাবেই চলছে যুগের পর যুগ। এদেশের মানুষ যখন তাদের দেয়াল পিঠে, তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, সন্ত্রাসবাদের মাধ্যমে, পেশি শক্তির মাধ্যমে, কালো টাকার বলে বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য বারবার তাদের টুটি চেপে ধরা হয়েছে।
এগুলো করতে 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 জুলুম, শোষণ, বৈষম্য, অত্যাচার, অবিচার, সন্ত্রাস, মাদকের কারবারি গোটা দেশের মধ্যে যখন এইভাবে একের পর এক অন্যায়ের সাম্রাজ্য করে উঠেছে, 24শে জুলাই মাসে আমার সোনার ছাত্র সমাজ তারা রাজপথে নেমে এসেছে। দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর বিদ্রোহ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।